সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি চিলি সয়া পটাটো। তো চিলি সয়া পটাটোর জন্য প্রথমে আমাদের সয়াবিন নিয়ে নিতে হবে। তো সয়াবিনটা আমি ফার্স্টেই ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে আমি জল ঝরিয়েও রেখেছি। এরপর আমাদের আলুগুলো এইভাবে কেটে নিতে হবে, যে ফ্রেঞ্চ ফ্রাইজের যেরকম হয় সেইভাবে আমাদের আলুগুলোকে ফার্স্টে কেটে নিতে হবে। এরপর একে একে উপকরণ নিয়ে নেব। সবার ফার্স্টে আপনারা জানেন যেরকম চিলি চিকেনের যেভাবে পেঁয়াজটা কেটে নিতে হয় সেইভাবে আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি। রসুন কুচি নিয়েছি, এখানে লঙ্কা কুচি নিয়েছি। আর আপনারা চাইলেই যদি এখানে ভেজিটেবলস মানে আপনি ক্যাপসিকাম বা গাজরও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে সেটা করছি না। আর পরবর্তী উপকরণ আপনারা এখানে আদা বাটাও নিতে পারেন বা আপনারা আদা কুচি করেও নিতে পারেন। আর এখানে আমাদের একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে। তারপর আপনি এখানে একটুখানি সয়া সস নেবেন, আর একটু আপনাকে টমেটো কেচাপ নিতে হবে। তারপর আমাদের এখানে আরেকটা আপনার যে সস থাকে, যেমন ধরুন লঙ্কা সস নিতে পারেন, যেটা রেড চিলি সস অ্যান্ড গ্রিন চিলি সস, দুটোকে আমি এখানে মিশিয়ে নিয়েছি। তো এখানে সয়া সস যেটা আমি আগেই বলছিলাম। আর এখানে আপনি একটু স্বাদ মতো নুন, চিনি অ্যান্ড আপনার এখানে গোলমরিচ গুঁড়ো, দেন আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নর্মাল যে লঙ্কা গুঁড়ো সেটা আপনাকে নিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা সসের মিক্সচার বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমাকে এখানে টমেটো কেচাপের মধ্যে আমি একটু ভিনিগার অ্যাড করছি। দেন আমাদের যে সয়া সসটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। আর আমাদের যে রেড চিলি সস অ্যান্ড গ্রিন চিলি সসটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। এরপর যেহেতু আমাদের আলুটা ফ্রাই করতে হবে, তো তার জন্য একে একে আমাদের কিছু উপকরণ নিয়ে নিতে হবে। যেমন এখানে একটু কর্নফ্লাওয়ার আমাদের মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো। তারপর এখানে একে একে নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এবার এটা আমাদের হালকা একটু জল ছড়িয়ে মেখে নিতে হবে। আমাদের এখানে আলুটা রেডি হয়ে গেছে। তো আপনার 2 থেকে 3 মিনিট একটু এইভাবেই রেখে দিতে হবে। তারপর এটাকে ফ্রাই করে নিতে হবে। এরপর আমি আসছি পরবর্তী আমাদের যে ম্যারিনেশন, যেটা সয়াবিন, সেটা আমি আপনাদের দেখাচ্ছি কী করে আপনাকে করতে হবে। এখানে আমি যে আদা পেস্টটা নিয়েছিলাম সেই পেস্টটাতে একটু মিশিয়ে নেব। অল্প করে। এরপর পরিমাণ মতো আমাদের একটু নুন নিয়ে নিতে হবে। তারপর একটুখানি লঙ্কা গুঁড়ো নিয়ে নেব, অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো এতে মিশিয়ে দেব। এরপর আমাদের কর্নফ্লাওয়ারটা এতে দিয়ে দিতে হবে। সয়াবিনে হালকা একটা ময়েস্ট থাকে, যেহেতু জল ঝরানোর পরেও হালকা একটু জল থাকে এর মধ্যে, তো সেই মতো বুঝে আপনাদের এখানে কর্নফ্লাওয়ারটা নিতে হবে। আর যদি দেখেন যে একদমই ড্রাই লাগছে, তো তখন আপনি হালকা একটু জল ছড়িয়ে নিতে পারেন, নাহলে আপনি নর্মালি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে আপনি এটাকে ফ্রাই করতে পারেন। এখানে আমরা সয়াবিনটাও মোটামুটি রেডি করে নিয়েছি। 5 মিনিট মতো এভাবেই রেখে দেব, যাতে একটু মিশে যায়। আমরা ম্যারিনেট করলাম যেহেতু, হালকা একটু মিশে যাক এটা বা মশলাটা। এরপর আমরা এটাকে ফ্রাই করব। এবার আমাদের এটা একে একে ফ্রাই করে নিতে হবে।
আলুটা সয়াবিনটা। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে লো টু মিডিয়াম আছে আমাদের এগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো এটা হালকা একটু ক্রাঞ্চি ভাব চলে এলে এগুলোকে আমি একে একে তুলে নেব। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে। তারপর আপনি যখন দেখতে পাবেন এটা ভাজা হয়ে গেছে তখন এগুলোকে আপনাকে তুলে নিতে হবে। দেখুন কেমন ক্রাঞ্চি মতো হয়ে গেছে। তো এবার আমরা তেলটা ঝরিয়ে এটা তুলে নেব। এরপর আমরা সয়াবিনগুলো এরকম একে একে ভেজে নেব। আপনারা চাইলে এরকম একটা প্লেটের ওপর পেপার নিয়ে তারপর আপনারা এই ফ্রাইগুলো রাখতে পারেন, তাহলে কিছুটা অয়েল আপনার সোক হয়ে যাবে। এরপর সয়াবিনগুলো আমি এভাবে ফ্রাই করতে দিয়ে দিলাম। এটাও ফ্রাই হয়ে গেলে সেমভাবেই আমাদের তুলে নিতে হবে। সয়াবিনগুলো হালকা একটু ফ্রাই করে তুলে নেবেন, কারণ নাহলে এর যে সফটনেসটা এটা চলে যায়। তো হালকা ফ্রাই করে আপনাকে সয়াবিনগুলো তুলে নিতে হবে। এরপর আমরা পরের স্টেপে যাব, কিভাবে আমাদের রান্নাটা পুরোটা কমপ্লিট করতে হবে। এরপর কড়ায় অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এরপর যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা আর একটু লঙ্কা কুচি হালকা করে এবার সতে করে নেব। যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা চাইলে এখানে একটু আদা কুচিও নিতে পারেন আদা বাটার বদলে। আর এবার আমাদের এটা একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। এখানে হালকা ভাজা হয়ে এসেছে। এরপর যে মশলাগুলো আমি রেখেছিলাম সেই মশলাগুলো একে একে আমি মিশিয়ে দেব। নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, হালকা একটু লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার এগুলো আমি ওর মধ্যে মিশিয়ে দেবো। এর মধ্যে মিশিয়ে দিয়েছি, এবার হালকা করে একটু নেড়ে নেব। এবার যে সসটা আমি মিশিয়ে রেখেছিলাম, সয়া সস, ভিনিগার, টমেটো কেচাপ আর রেড চিলি সস আর গ্রিন চিলি সস, সেটা আমি এবার মিশিয়ে দেবো ওটার মধ্যে। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো জলে মিশিয়ে রেখেছি, মিশিয়ে একটু গুলে নিয়েছি, ওইটাও আমি ওর মধ্যে এবার মিশিয়ে দেবো। এরপর গ্রেভিটা যখন হালকা একটু ফুটে আসবে, তারপর আমাদের যে চিলি পটাটো যেটা ছিল, আমাদের ওখানে যে আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম আর সয়াবিনটা যে ভেজে রেখেছিলাম সেটা এবারে আমি মিশিয়ে দেবো। এখানে যে আলু আর সয়াবিনটা আমি ভেজে রেখেছি এটা এবার আস্তে আস্তে ওটার মধ্যে মিশিয়ে দেবো। গ্রেভিটা হালকা ফুটে আসার পর গ্রেভিটায় হালকা একটু ফুট ধরে গেছে, তো এরপর একে একে আমি সয়াবিন আর আলুটা যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওটা মিশিয়ে 5 থেকে 10 মিনিটের মতো আমি ওটা ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো, যাতে করে গ্রেভিটা এই আলু আর সয়াবিনটার মধ্যে একটু হালকা ঢুকে যায়। আমাদের এখানে রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো আপনাদের যদি ঘরে সাদা তিল থাকে তো ওপর থেকে এইভাবে ছড়িয়ে আপনারা এটা গার্নিশিং করতে পারেন। আর আপনারা চাইলে এটা যেরকম যে নর্মাল পরোটা হয় বা রুমালি রুটির সাথে এটা আপনারা দিয়ে খেতে পারেন।